তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে আমার কাছে। আমি না এসে পারি? আমি তো তোমার মরি, তোমারই ছিলাম আর তোমারই আছি। ছেলের মধ্যে আটকে থাকতে খুব কষ্ট হয়েছে না তোমার? আমি আমি পাগলের মতো চটপট করেছি, কিচ্ছু করতে পারিনি। কে বলেছে? তুমি তো পেরেছো। এ দেখো না, এ দেখো, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি তোমার জন্যে। তুমি তো তোমার সর্বস্ব দিয়ে আমাকে বাঁচিয়েছো মৌরি। তোমার সর্বস্ব আমাকে দিয়ে দিয়েছো। আর আমার কাছ থেকে তুমি কি পেয়েছো? শুধুই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান। এছাড়া আমি তোমাকে কি দিতে পেরেছি? কিচ্ছু না। আমি তো তোমার কাছে কিছু চাইনি গো। আমি শুধু তোমাকে চেয়েছি, তোমাকে কাছে পেতে চেয়েছি, তোমাকে আমার কাছে চেয়েছি। আর আমি তোমার উপর অভিমান করে তোমাকে খালি দূরে ঠেলে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করো মৌরি, বারবার তোমাকে দূরে ঠেলে দিয়ে আমিও নিজে শান্তি পাইনি, একটুকু শান্তি পাইনি শান্তি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি কতবার তো তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার খুব ইচ্ছে করেছে জানো, যে তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখি, তোমাকে কোনোদিনও না ছাড়ি। তবু আমি জেদ করেছি, অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে। না মৌরি, না, তুমি তো অভিমান করেছিলে। তোমার অভিমান করার অনেক কারণ ছিল। আমি তো ওই সময় একটু ধৈর্য ধরতে পারতাম বলো। আর তুমি যতদিন নিজের মতো একা একা থাকতে চেয়েছিলে, ততদিন আমি দূর থেকে তোমার পাশে থাকার চেষ্টা তো করতে পারতাম। তোমার পাশে থাকার চেষ্টা তো করতে পারতাম, যেমন ভাবে তুমি আমার পাশে থেকেছো। এত কিছুর পরেও, এমনকি ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার পরেও তুমি ঠিক আমার পাশে থেকেছো, আমাকে ভালোবেসেছো, আমার সব কথা বিশ্বাস করেছো। তোমার কাছে আমার আর খালি একটাই চাহিদা আছে মৌরি, যা এখনো পুরো হয়নি। চাইবো মৌরি। কি চাইবে? ক্ষমা করে দাও মৌরি, এবার আমায় ক্ষমা করে দাও। আমার কাছে ফিরে এসো প্লিজ, নয়তো আমি তোমার কাছে চলে আসবো।
তুমি যেখানে বলবে, যা বলবে আমরা সেখানেই থাকবো, কিন্তু কিন্তু একসঙ্গে। আর আমাকে ছেড়ে দেখো না, আর আমাকে ছেড়ে দেখো না। তুমি তো আমাকে সব কিছু দিয়েছ, শুধু চেয়েছো আমাকে। এবার আমি আমাকে তোমার হাতে তুলে দিই। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু ফিরিয়ে নেবে না। চাই গো। আমার পরানো জাহাজ মেলে মেলে বাবা, সারপ্রাইজ 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 এন্ড সারপ্রাইজ। এই দেখো আমি তোমার ফেভারিট স্টোরি বুক নিয়ে এসেছি। লুক এট দিস। মাই কিসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসো 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 বসো। জানো ওখানে মুম্বাইতে না সব ডক্টররা তোমার উপর খুব খুশি ছিল। ইউ ওয়্যার আ গুড গার্ল। প্রত্যেকটি ডক্টর, এভরিবডি ওয়াজ এক্সাইটেড উইথ ইউ। আমার ওখানে খুব ভালো লেগেছে। মুম্বাই কি সুন্দর জায়গা, তাই না বাবা? আয়, কলকাতা সুন্দর জায়গা না বুঝি? কলকাতাও সুন্দর, কিন্তু মুম্বাইয়ে তো রোজ বিচে যাওয়া যায়, রোজ। কি মজা হয়। বাবা, নেক্সট টাইম যখন আমরা যাব না, তখন একটা কাজ করব। আমি কিন্তু অত ডক্টরদের কাছে যাব না, আর রোজ ঘুরতে যাব, আর রোজ বেড়াতে যাব, ঠিক আছে? আচ্ছা, একটা রিয়েল হলিডে। কনফার্ম? ওকে ওকে, কনফার্মড। ডান 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 এন্ড ডান। জানো এবার থেকে আর তোমাকে ঘন ঘন ডাক্তারদের কাছে যেতে হবে না। And there is another good news. You are getting better. জানি বাবা, জানি। আই এম ফিলিং বেটার। কিন্তু বাবা জানো, আরেকটা জিনিস হলে আমি আরো ফিল বেটার হতাম। হ্যাঁ? কি জিনিস? ম্যাম যদি আমাদের সঙ্গে মুম্বাইতে আসতো। আমি জানি মিলি, ওই আমিও তো চাই। বলছি ওই যে ভালো আঙ্কেলের কি প্রবলেম হয়েছিল, ওগুলো ঠিক হয়ে গেছে? হ্যাঁ ভালো আঙ্কেল। হ্যাঁ ভালো আঙ্কেল, হ্যাঁ ভালো আঙ্কেলের সব প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করেছি। ভালো আঙ্কেলকে নিয়ে সবাই খুব চিন্তায় ছিল। আমরা ইনফ্যাক্ট সবাই মিলে শুধু ভালো আঙ্কেলকে নিয়েই ভাবছিল। বাবা, তার মানে ভালো আঙ্কেলের এখন আর কোনো প্রবলেম নেই? আর ম্যামেরও এখন, ম্যাম এত ব্যস্ত নেই, আমার কাছে সবসময় থাকবে, সবসময়। বাবা, বাবা, ম্যাম আমার কাছে থাকবে তো? ম্যাম আমার মা হয়ে আসবে তো বাবা? হ্যাঁ হ্যাঁ মিলি, ম্যাম তোমার মা হয়ে আসবে, নিশ্চয়ই আসবে। আমি তোমাকে প্রমিস করছি মিলি, প্রমিস। মিলি, এই যে বইটা আমি কিনে নিয়ে এলাম, সেটা কে পড়বে? ফিনিশ অফ দিস বুক, ওকে? আমার কয়েকটা কাজ আছে, আমি করে আসছি। ডান। বাই। বাবা, শোনো। আবার কি? থ্যাংক ইউ।